নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি গরম গরম পেঁয়াজির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই গরম গরম পেঁয়াজি বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় কাচের বাটি। তার মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে জুলিয়ান করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি বড় বাটির মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন, আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। 2-3টে কাঁচা লঙ্কা কুচো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বর্ষার দিনে বা খিচুড়ি বা ডাল ভাতের সাথে কিন্তু এই পেঁয়াজি ভীষণ ভালো লাগে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 টেবিল স্পুন বেসন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব 1/4 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে সব উপকরণ মেখে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জলের ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের মধ্যে যতটা ময়েশ্চার আছে সেই দিয়েই কিন্তু পেঁয়াজটা মাখা হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কালো জিরে আর 2 টেবিল স্পুন গোটা পোস্তদানা। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। ওদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1/2 কাপ রিফাইন অয়েল আগে থেকে গরম করে রেখেছি। এইভাবে শেপ করে আমি পেঁয়াজির আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না আর বাইরে থেকেও ক্রিস্পি হবে। দু পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। এক পিঠ বাদামি হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ উল্টে দিলাম। এইবার একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার রেখেছি। তেল থেকে ছেঁকে আমি টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজগুলোকে রাখছি, যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারের মধ্যে রয়ে যায়। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর আমি সেকেন্ড স্টেপ পেঁয়াজির আকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় যদি মুড়ি আর পেঁয়াজি দেওয়া হয় তাহলে কিন্তু অনবদ্য লাগে খেতে চা কফির সাথে। এক পিঠ বাদামি হলে আমি আরেক পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা গরম গরম পেঁয়াজি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।